আলু তো মোটামুটি বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেটা দিয়ে যদি মাত্র 10 মিনিট এরকম ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আর এই রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে করে নিতে হয়। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ক্রিসপি চিলি পটেটো। তাহলে ক্রিসপি চিলি পটেটো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম ছোট সাইজের 1 কেজি বেবি পটেটো। আপনারা যদি পারেন এরকম ছোট সাইজেরই আলু নিয়ে নিতে পারেন, আর যদি না পান তাহলে বড় আলুকেই আপনারা খোসা সমেত ব্যবহার করবেন। বাট এইভাবে বেবি পটেটো নিয়ে নিলে বা ছোট আলু নিয়ে নিলে এই রেসিপিটা কিন্তু পারফেক্টলি হবে। এবার এই আলুগুলোকে আমি ডাইরেক্টলি গরম জলের মধ্যে দিয়ে দেবো। জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম, তাই আলুটাকে আমি এখানে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য আলুগুলোকে আপনারা অতি অবশ্যই এইভাবে খোলা সমেতই ব্যবহার করবেন, আর এইভাবে বয়েল করতে দেওয়ার আগে ভালো করে একবার ধুয়েও নেবেন। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কুক করে নেবো যতক্ষণ আলুটা প্রায় 60% মতো কুক হয়ে যাচ্ছে। এখন প্রায় 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এই জন্য সরিয়ে দিচ্ছি। আর দেখুন এই 8 মিনিটের মধ্যেই আলুটা প্রায় 70% মতো কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তুলে নিলে কিন্তু আলুটা পুড়ে যাচ্ছে, তাই এটা ওপর থেকে শক্ত মনে হলো, ভেতর থেকে এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে একটা জালির মাধ্যমে এইভাবে আমি তুলে নিচ্ছি, আর জলটা ঝরিয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার খুব বেশিক্ষণ এটাকে রাখতে হবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে কিন্তু ফ্যানের তলাও রেখে দিতে পারেন। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখুন আলুগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে কীভাবে রেডি করতে হবে সেটা দেখে নিন। আলুগুলোকে নিয়ে এরকম একটা বাটি বা গ্লাসের পেছন দিয়ে এইভাবে জাস্ট এটাকে প্রেস করে দিলেই হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে এটা প্রেস হয়ে গেছে। এইভাবেই আমি বাকি আলুগুলোকেও করে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন এটা করা কতটা সহজ। তাহলে এখানে আমার সবকটাই আলু ভালো করে আমি প্রেস করে নিয়েছি। এবার একটা ছোট ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিন অল্প একটু কর্নফ্লাওয়ার। তারপরে সবকটা আলুর উপরে এইভাবে ইভেনলি স্প্রেড করে দিন। এইভাবে করলে দেখবেন প্রত্যেকটাতে ইকুয়ালি স্প্রেড হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com থেকে। সেখানে পেয়ে যাবেন আপনারা প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর এই কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে এখানে সবকটাই আলু আমার ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ডাস্ট করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি, আর গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দেবো সাদা তেল। খুব বেশি লাগবে না, আলুটা যাতে শ্যালো ফ্রাই হয় ততটুকুনি দিয়ে দেবেন। এবার তেলটা যখনই হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে আলুগুলোকে একে একে দিয়ে দিন। যে দিকটায় কর্নফ্লাওয়ার দিয়েছেন সেই দিকটায় আপনাদের তেলের দিকে দিতে হবে। আর কর্নফ্লাওয়ার আমি একটা দিকেই দিচ্ছি, অপর দিকে আপনাদের কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার পড়বে না। একদিকটা মোটামুটি আপনাদের কুক হতে বা একদম শ্যালো ফ্রাই করতে সময় লেগে যাবে ধরে নিন 4 থেকে 5 মিনিট। তারপর 4 থেকে 5 মিনিট পরে আমি এগুলোকে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে কুক করে নেবো। দেখতেই পাচ্ছেন আলুর উপরের কালারটা কতটা ভালো এসছে। এটা কিন্তু এখন পারফেক্টলি ক্রাঞ্চি আছে। এরপর দুদিকটা কুক হয়ে গেলেই আমি একে একে এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পটেটোগুলো কুক করে নিলাম। এবারে সসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা চাইনিজ কড়াই বা ওক নিয়ে নিচ্ছি, যার গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ চিনি ক্যারামেলাইজ হওয়ার জন্য। এবার আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করুন চিনিটাকে ক্যারামেলাইজ হওয়ার জন্য। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেল হওয়া শুরু করেছে। জাস্ট হালকা এইভাবে মিশিয়ে নিলেই দেখবেন পুরোটাই ভালো করে ক্যারামেলাইজ হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ অনেকটাই এখন লাল লাল হয়ে এসছে। এরপর যখন এর কালারটা একটু ডিপ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিন জল, বাট খুব বেশি নয়, 2 থেকে 2.5 কাপ মতো। দেখুন এর কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দিন 1 চা চামচ রসুন কুচি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন।
এই পুরো রেসিপিটা কিন্তু আপনারা হাই ফ্লেমে করে নেবেন। আর 1 মিনিট মতো কুক করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর আপনার এর মধ্যে দিয়ে দেবেন কিছু সস। যেমন প্রথমেই দিয়ে দিন 3 চা চামচ টমেটো কেচাপ, তার সাথে রেড চিলি সস যাবে 2 চা চামচ, এরপর হাফ চা চামচ ডার্ক সয়া সস। আচ্ছা, এটা অপশনাল, আপনাদের কাছে যদি শেজওয়ান সস থাকে তাহলে এটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 চা চামচ ব্যবহার করলাম। এই শেজওয়ান সসের রেসিপি কিন্তু আমি আগেই আপনাদের দেখিয়েছি। ভিডিও শেষে আমি আপনাদের এটাকে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তাও রেসিপিটা দেখুন আপনারা আই বাটনে দেখতে পাচ্ছেন। এবারই সব কিছুকে ফ্লেমটা হাই করে আবারও ভালো করে মিশিয়ে নিন। আর এটা ভালো করে একবার মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন অল্প একটু নুন, আর তারই সাথে দিয়ে দিন হাফ চা চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার। এখন কিন্তু মার্কেটেও রেডিমেড শেজওয়ান সস কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এই সসটা দেখুন এখন পারফেক্টলি ঠিক হয়ে গেছে। এই স্টেজে আমি আলুটাকে এখানে মিশিয়ে দেবো। এই সব কিছুকে এবার আপনি হালকা হাতে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এখানে আমি বলে রাখি, মেশানোর সময় এটা কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই মেশাতে যদি এটা আপনাদের কোনো রকমভাবে অসুবিধা হয় আপনারা গোল গোল করে আলু কেটে সেটাকেও ফ্রাই করে এই একই পদ্ধতিতে করতে পারেন, বা চাইলে আলু ভাজার মতো করে কেটে বা ডাইস করে কেটে সেটাকে কর্নফ্লাওয়ার কোট করে একইভাবে ফ্রাই করে নিতে পারেন। ব্যাস, ফাইনালি এটাকে গার্নিশ করুন অল্প একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।